সবাইকে স্বাগতম আমার নতুন ক্লাসে। আজকে আমরা তাহলে দেখব কিভাবে ব্যাংক অ্যাকাউন্টের কোডটা আমরা লিখতে পারি। আচ্ছা, এখানে তো আমার ফেক গত ক্লাসে একটা জিনিস দেখানো হয়নি, এই যে এখানে ফেক ব্যাংক অ্যাকাউন্ট দেখা যাচ্ছে, এটাকে আমি চাইলে হাইড করে দিতে পারি। কিভাবে? এই যে এডিট ড্যাশবোর্ড লেখা আছে, এখানে ক্লিক করলে এখানে একটা অপশন আসবে শো, আর এই শোটার ক্লিক দেওয়া আছে মানে আমি শো দেখতে পাবো। এখন আমি যদি চাই যে এটা দেখার দরকার নেই, এখানে ক্লিক করলে এটা কি হচ্ছে, শো আর হচ্ছে না। সেভ চেঞ্জ দিলে দেখুন আপনারা কিন্তু কোনো আর ব্যাংক অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন না। তো এখন এদিক থেকে চিন্তা করে আমি যদি না দেখাতে চাই আমার ব্যাংকের ডিটেলস নাম্বার, তা আমি হাইড করে দিতে পারবো, শুধুমাত্র আমি নিজে ভিতর থেকে দেখতে পারবো। তো তার জন্য আমি আবার এডিট ড্যাশবোর্ডে যেয়ে এখানে আবার ক্লিক করে সেভ চেঞ্জ দিলে আবার দেখা যাবে। আচ্ছা, যাই হোক, আজকে আমরা চার্ট অফ অ্যাকাউন্টে যাব। এটা আমাদের চার্ট অফ অ্যাকাউন্ট। আচ্ছা, এইখানে কিভাবে আমি ক্যাটাগরাইজ করব তার একটা ভিডিও কিন্তু দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আচ্ছা, আমি যে ফেক যে ব্যাংক অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি ওটাতে যাই। দেখুন এখানে কিন্তু সবগুলোর কোড দেওয়া আছে, শুধুমাত্র আমার এই ব্যাংক অ্যাকাউন্টের কোডটা দেওয়া নেই। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, জিরোতে কোড শুরু হয় 200-র পর থেকে। দেখুন এখানে আপনারা 400, 500 তার উপরে দেখবেন, কিন্তু 199-এর আগে তেমন কোনো কোডই আপনারা এখানে পাবেন না। তো 200-র পর থেকে যদি শুরু হয়, আমি এখানে 020 এরকমও দিতে পারি। যেহেতু এখানে 260, 70, 310 এগুলো দিয়ে করা আছে, তাই আমি চাচ্ছি যে আমি ইউনিক একটা কোড দেওয়ার জন্য এটা দিলাম। এটা দিয়ে আমি এখন সেভ দিলাম। তো আমার কোডটা তারা নিল 020 দিয়ে, কোডটা সেভ করলাম। আচ্ছা, এখান থেকে আমরা কি করতে পারি, আমাদের মাই জিরোতে যাই। এটা তো দেখালাম কোড কিভাবে অ্যাড করে। এখন মাই জিরোতে যে দেখি, ধরুন কথার কথা আপনার মনে চাচ্ছে যে আমি এখন চেঞ্জ করব, যে আমি এটা সেট টেলিকমিউনিকেশন কোম্পানি নাম দেওয়া আছে, না নাম না, আমি এটা কান্ট্রি চেঞ্জ করব। এখান থেকে আপনি যে আপনার কান্ট্রিটা চেঞ্জ করতে পারেন। আমাদের গ্লোবাল দেওয়া আছে, থাক, আমি এটা চেঞ্জ করব না, যা আছে তাই ঠিক আছে। আবার চাইলে রিসেটও করতে পারেন। এখান থেকে আমরা আবার আমাদের আগের জায়গায় চলে যাই। এখান থেকে আচ্ছা, ড্যাশবোর্ডে আসলাম। ড্যাশবোর্ড থেকে আমরা এখন যাব হচ্ছে সেটিংসে। আচ্ছা, তাহলে এখন আমরা দেখাচ্ছি আমাদের ট্র্যাকিং সিস্টেমে একটু যাই। তার জন্য আমরা প্রথমে আমাদের ড্যাশবোর্ডে যাই। ড্যাশবোর্ডে যাওয়ার পর হচ্ছে সেটিংসে যাই। সেটিংসের থেকে হচ্ছে অ্যাডভান্স সেটিংস। এরপর এখানেই দেখতে পাচ্ছি আমাদের ট্র্যাকিং ক্যাটাগরি। ক্লিক করলে এখানে চলে আসবে, আমাদের ট্র্যাকিং ক্যাটাগরি চলে আসছে। আচ্ছা, ট্র্যাকিং ক্যাটাগরি এই জিনিসটা কি? আচ্ছা, এখানে ট্র্যাকিং ক্যাটাগরি হচ্ছে যে বিষয়টা হচ্ছে, আমার যে কোনো একটা ব্যবসা আছে, সে ব্যবসার অনেকগুলো ক্ষেত্র, অনেকগুলো ব্যাপার আছে, যে ব্যাপারগুলো আমার এখানে লিখে রাখতে হয় বা মনে রাখতে হয়। তো সেই মনে রাখার ব্যাপারগুলো আমি এখানে ট্র্যাকিংয়ে রাখতে পারি, যে কোন খাতে কীরকম খরচ হলো, সেই বিষয়গুলো আমি যাতে একবারে দেখে নিতে পারি, তার জন্য হচ্ছে এই ট্র্যাকিং ক্যাটাগরি। তো এখানে অ্যাড অ্যানাদার অপশন ক্লিক করে আমি ABC দিলাম, কথার কথা। তাহলে এটা আমার সেভ করলাম।
এটা অলরেডি কি হয়ে গেছে, সেভ হয়ে গেছে। চাইলে এটা আমি রিনেমও করতে পারি, কোনো ব্যাপার না। তো জিরোর মধ্যে ট্র্যাকিং ক্যাটাগরিটা হচ্ছে আসলে ব্যবসায়ের যে বিভিন্ন সেক্টর, এই যে ডিপার্টমেন্টের, যেমন ধরেন 3টা ক্যাটাগরি একটা ডিপার্টমেন্টের, সেগুলো কিভাবে মেনটেন্স করবে, ঠিক একইভাবে আমি এটা রিজন নামে সেভ করেছি। রিজনের মধ্যে এরকম বিভিন্ন ক্যাটাগরি, এই দুইটি ভালো করে সেট করা। তো ক্যাটাগরি, ট্র্যাকিং ক্যাটাগরি জিনিসটা কি মোটামুটি বুঝতে পেরেছেন। এটার মধ্যে শুধুমাত্র এই দুটো ক্যাটাগরি থাকে। এটার মধ্যে সাব ক্যাটাগরি হিসেবে আপনি ক্যাটাগরির অপশনে যেয়ে সুন্দর করে সব সেট করতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে এর মাধ্যমে আমরা ট্র্যাকিং ক্যাটাগরি বিষয়টা ভালো করে বুঝতে পারলাম। আচ্ছা, আমি ডেমো কোম্পানির ভিতরে যাই। এখানে ইনভয়েসে যাই, ইনভয়েসের মধ্যে ড্রাফট ইনভয়েসে যাই। ড্রাফট ইনভয়েস থেকে যে কোনো একটা ডেমো ইনভয়েস তুলে নিলাম আমি এখান থেকে। আচ্ছা, এখন আমরা যে ট্র্যাকিংয়ের কাজটা করেছিলাম ওইটা দেখাচ্ছে ওখানে, রিজন আর প্রজেক্টের যে কাজটা করেছিলাম এখানে আমি নর্থ সেটিং করলাম, আর প্রজেক্টের মধ্যে হচ্ছে স্টেজ ক্লাব দিয়ে আমি এখানে কি করলাম, সেভ করি। তো প্রফিট অ্যান্ড লসে এসে আমি এখানে একটা ফিল্টার আছে, আমি ফিল্টারে ক্লিক করলে রিজনের মধ্যে আমাকে দেখাচ্ছে, রিজনের মধ্যে আমি নর্থ ইউজ করলাম। তো এখানে আমার দেখাচ্ছে আমি যে রিজনের মধ্যে একটাই শুধু ইউজ করলাম, সেটা আমার দেখাচ্ছে নর্থ অ্যাপ্লাই ওয়ার্ল্ড ফিল্টার, এটা ইউজ হচ্ছে। আর এটা আমি আপডেটেড যদি দিয়ে দিই, এই যে এখানে রিজন ইজ নর্থ, গ্রস প্রফিট, এটার কিছুই কি নেই। আবার যদি আমি এটা ফিল্টারটা চেঞ্জ করে দিই, আবার আমার আগের জায়গায় নিয়ে এসছে। আপডেটটা দিতে হবে। তো এই যে আমি যে দেখালাম এই কিছুক্ষণ আগে ইনভয়েসের মধ্যে, এগুলো সব এখানে সব সেট করা আছে। সার্চ ফিল্টারে যে ক্লিক করলে আমি সবগুলো দেখতে পাবো। তো এই পর্যন্ত আজ মোটামুটি আমরা জিরোতে কি কি দেখালাম এগুলো ভালো করে সবাই দেখবেন। ট্র্যাকিংয়ের কাজগুলো প্লাস ইনভয়েস, ডেমো ইনভয়েসের কাজগুলো, এই সবগুলো কাজ মোটামুটি ভালো করে দেখবেন, কেননা জিরো সম্পর্কে ভালোভাবে জানতে হলে এই কাজগুলো অবশ্যই লাগবে। সকলকে ধন্যবাদ আমার ক্লাসটি দেখার জন্য।